হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমাদের 26 ব্যাচের ফার্স্ট পেপার জুম প্রাইভেট ব্যাচ, যেটা একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সে আমাদের অন্তরীকরণ আজকে শেষ হয়ে গেল। অন্তরীকরণের 24 নাম্বার লেকচার আজকে হইল। চলো দেখি আমরা আজকের লেকচারে কী কী পড়লাম। তো প্রথমত আজকে আমরা লিখলাম হচ্ছে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে আমরা একদম ঢালের বেসিক কনসেপ্ট দিয়ে কাজ শুরু করেছিলাম। এরপরে আমরা গ্রাফ দেখায় কোন ক্ষেত্রে ক্রমবর্ধমান, কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান, এগুলো দেখলাম। দেন আমরা দেখলাম হচ্ছে ব্যবধি নিয়ে পড়াশোনা। ব্যবধি কোথায় পাওয়া যায়, স্টেপগুলো কী কী হবে, কোন ক্ষেত্রে ক্রমবর্ধমানের ব্যবধি বুঝবো, কোন ক্ষেত্রে হ্রাস কাজে লাগাবো, এইগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে একটা এইচএসসিতে আসা অঙ্ক। এইখানে আমরা হচ্ছে যে এই ম্যাথগুলোকে শর্টে কীভাবে চিন্তা করা যায়, অল্প সময়ে তুমি কেমনে সলভ করতে পারবা, আমার কিছু পার্সোনাল নিয়ম যেগুলো আমি নিজে ফলো করতাম ইন্টার টাইমে, সেই সব জিনিসপাতিগুলো আমরা শিখিয়ে দিলাম যে মিনিমাম টাইমে কেমনে সলভ করা যায় জিনিসটাকে। এরপরে হচ্ছে এই রিলেটেড গত বছর বোর্ডে আসা একটা ম্যাথ, একদম জিরো লেভেলের বেসিক থেকে ধরে 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 জুমে কথা বলে বলে পুরো জিনিসটা বুঝাইলাম। অনেক বাচ্চারা বিভিন্ন প্রশ্ন করেছে, সবগুলোরই একটা একটা করে উত্তর দিয়েছি। এরপরে আমরা হচ্ছে আরও কিছু ম্যাথ হোমওয়ার্ক দিয়েছি, এই অঙ্কটা এগুলো দিয়েছি হোমওয়ার্ক। দেন আমরা আরেকটা এই টাইপ থেকে ভালো অঙ্ক দেখলাম। এখানে এই ফাংশনটা সবসময়ই খালি উপরের দিকে ওঠে, ক্রমবর্ধমান হয়। তাহলে ওইটার জন্য আমার কেমনে কী করতে হবে, কীভাবে আমি দেখাবো সবসময় ক্রমবর্ধমান, বুঝবো কীভাবে, কী করতে হবে, এই সব জিনিসপাতিগুলো আমরা এখানে দেখাই দিয়েছি। ওকে, সো এরপরে আমরা চলে গেছি হচ্ছে গিয়ে আরেকটা টাইপে, যেখানে হলো নির্দিষ্ট ব্যবধির মধ্যে সেইখানে আবার ব্যবধি তৈরি করতে হবে, তারপরে দেখতে হবে ওই ব্যবধির কোন কোন জায়গায় হ্রাস বৃদ্ধি হচ্ছে। সো আমরা এই ব্যবধির মধ্যে আবার আরেক ব্যবধি তৈরি করলাম, এরপরে দেখলাম কোনটায় হ্রাস কোনটায় বৃদ্ধি। ওকে, সো এটাও খুব ভালো একটা অঙ্ক, সৃজনশীল আসার মতো। ওকে, এরপরে আমরা চলে গেলাম হচ্ছে পরবর্তী টাইপে, যে ব্যবহারিক প্রয়োগ বা বিজনেস টাইপের বেশ কিছু ম্যাথ আছে, ব্যবহারিক প্রয়োগ, সেই অঙ্কগুলো আমরা একটু দেখছি, সেগুলোর স্টেপগুলো দেখাই দিলাম। এরপরে আমরা চলে গেলাম হলো তোমার যে এগুলো থেকে নর্মালি ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্ন হয় আর কি। যেমন এই অঙ্কটা কুয়েটে আসছিল, কুয়েটের এই অঙ্কটা একদম ধরে ধরে ডিটেইলে একটা একটা অক্ষর ধরে ধরে বুঝাইছি পারলে, এমন অবস্থা আর কি। ওকে, পুরো জিনিসটা মানে মাথায় গাঁথায় ফেলেছে, যাতে যে কোনো লেভেলের স্টুডেন্ট এই লেকচারগুলো যদি ঠিকঠাক মতন করতে পারে, ভাই অন্তরীকরণ যোগজীকরণ এগুলো মানে স্কুল লেভেলের ম্যাথের চেয়েও সহজ লাগবে ইনশাল্লাহ, এমনভাবেই পড়ায় দেওয়া হচ্ছে সব কিছু। এরপরে আমরা আরেকটা বেশ ভালো একটা অঙ্ক দেখলাম, আম গাছের অঙ্ক। এটা আমার খুবই পছন্দের অঙ্ক, আমি নিজে ছোটোবেলায় অঙ্কটা করেছিলাম এবং এখন বাচ্চাদেরকে এটা করাই, আমার প্রচণ্ড পছন্দের অঙ্ক। এই অঙ্কটা আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যে নিজে নিজে সলভ করার সময় কী কী চিন্তা করতে হবে। হ্যাঁ, তোমাকে আম গাছের অঙ্ক যে দেবে তা তো না, নারকেল গাছের অঙ্ক তো দিতে পারে, তোমাকে গাছ টাছ বাদ দিয়ে পুকুর দিয়ে মাছ দিয়ে তো অঙ্ক দিতে পারে, অনেক কিছু করতে পারে, তখন নিজে নিজে বুঝবে কেমন জিনিসটা, সেইটা আমরা এখানে দেখাইলাম। তারপরে আমরা দেখলাম আরেকটা অঙ্ক, এটা বুয়েটে আসছিল দুইবার পরপর, সিলিন্ডারের ম্যাথ। এইটা আমরা একদম ধরে ধরে যে ক্ষেত্রফল, আগে স্কুলের পড়া হয়েছে কতক্ষণ, যে ক্ষেত্রফল কেমনে বের করতে হয় পুরো আমরা যে এই সিলিন্ডারটা দিয়ে দেখাইছি। ওকে, এরপরে আমরা চলে গেলাম হচ্ছে ক্ষেত্রফল বের করার পরে যে ম্যাথটা আমি অ্যাপ্লাই করবো কেমনে, প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 খুবই সময় নিয়ে তারপরে এই জিনিসটা আমরা শেষ করলাম। দেন আমার আর এর মান আসছে, আর এর থেকে আমরা হচ্ছে আর এবং এইচের সম্পর্ক পেয়েছে। অর্থাৎ একটা ক্যান যদি 1 লিটারের হয়, সেটাকে আমি মিনিমাম টিন খরচ করে যদি বানাইতে চাই, তখন যদি উচ্চতা ব্যাসের সমান হয়, সেই ক্ষেত্রে আমার টিনের খরচ সবচেয়ে কম লাগবে। এইটার একটা অঙ্ক, এটা খুবই ভালো একটা অঙ্ক। এইগুলো দেখানোর পরে আমরা চলে গেছি আমাদের লাস্ট টপিক এই অন্তরীকরণে, সেটা হচ্ছে লাপিটাল রুল। কারণ লাপিটাল রুলটা আমরা প্রথমে পড়াইতে পারি নাই, যদিও লিমিটেড জিনিস, বাট অন্তরীকরণ ছাড়া লাপিটাল রুল পারা যায় না। তো অন্তরীকরণের পরে প্রয়োগটাও দেখাই দিয়েছি। এরপরে লাস্টলি আমরা লাপিটাল রুলটা পড়ে, লাপিটাল রুল থেকে বেশ কিছু অঙ্ক করাইছি, যাকে কনসেপ্ট বুঝাইলাম। এরপরে ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষায় কেমনে ম্যাথগুলো সলভ করা যাবে, এমসিকিউতে কেমনে ম্যাথগুলো সলভ করা যাবে, এগুলো দেখাইলাম। দেন আমরা আরও বেশ কিছু অঙ্ক দেখাইছি, এটা ঢাবিতে আসছিল। দেন এই অঙ্কটা প্রচুর আসছে, সেলিব্রিটি টাইপের ম্যাথ। হ্যাঁ, এই অঙ্কটা কেমনে সলভ করা যায়, এইগুলো দেখানোর মাধ্যমে আমরা আরেকটা বেশ ভালো একটা অঙ্ক দেখাইছি। এটা দুঃখিত, ধরো এই অঙ্কটা, এইটা বেশ ভালো একটা অঙ্ক, এইটা দেখাইছি। এরপরে আমাদের শেষ হয়েছে। সো যারা নাকি আমাদের এই হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কোর্সের ডিটেল জানতে চাও বা আপডেট জানতে চাও, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কোর্সে আমাদের ম্যাট্রিক্স, সরলরেখা, ত্রিকোণমিতি এগুলো সব কিছুই কমপ্লিট হয়েছে। অন্তরীকরণ আজকে মাত্রই কমপ্লিট হলো, আর আমাদের রানিং আছে বৃত্ত। আমি যেহেতু অন্তরীকরণ শুরু করলাম, নেক্সট সপ্তাহের সোমবার দিন আমি নতুন অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সো এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কোর্সের বর্তমান আপডেট। আমরা হচ্ছে খুবই সুন্দর মতন জুমে লাইভে কথা বলে, মানে একদম তোমাদের কথা আমি শুনবো, তুমি আমার সাথে ডিরেক্টলি ফোনে কথা বলার মতো করে বলতে পারবা কথা, ডিরেক্ট ভিডিও কলের মতো আর কি। ওকে, প্রত্যেকটা পয়েন্ট আমরা শুনে শুনে কথা বলে আগাই। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এই অধ্যায়গুলো হয়েছে। প্রত্যেক অধ্যায়ের উপরে 6 ধরনের প্র্যাকটিস শিট দেওয়া হয়, সিকিউর জন্য আলাদা, এমসিকিউর জন্য আলাদা, তারপরে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিংয়ের রিটার্ন এমসিকিউ 2টা আলাদা প্র্যাকটিস শিট, ভার্সিটির জন্য ভর্তি পরীক্ষার জন্য আরেকটা প্র্যাকটিস শিট, এবং তোমার মেইন বইয়ের যে ম্যাথগুলো, টেস্ট পেপারের যে ম্যাথগুলো, সেগুলোর জন্য একটা প্র্যাকটিস শিট। টোটাল 6টা করে প্র্যাকটিস শিট একটা অধ্যায়, ওভারঅল 10 অধ্যায়, তাহলে 60টা প্র্যাকটিস শিট ভাই, বুঝছো? এই হলো অবস্থা। সো আমরা এইভাবে করে এই কোর্সে আগাচ্ছি। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। ক্লাস হয় জুমে এবং ইউটিউব লাইভে।
যারা নাকি আমাদের সাথে যুক্ত হতে চাও তারা চাইলে এই নম্বরে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করে আমার এমডি মাহির আসিফ যে ফেসবুক আইডিটা আছে এইখানে স্ক্রিনশট পাঠিয়ে বললেই হবে যে ভাই আমি হচ্ছে 26 ব্যাচের ফার্স্ট পেপার কোর্সের জন্য জয়েন করতে চাই, এই কোর্সে আমাকে নিয়ে নেন। ওকে, আর আমাদের আগে যে সমস্ত ক্লাস হয়েছে প্রত্যেকটাই আমাদের ওয়েব অ্যাপে এবং ফেসবুক গ্রুপে সিরিয়ালি সাজানো আছে। ক্লাসগুলো তুমি যেরকমভাবে ফেসবুক গ্রুপের থেকেও করতে পারবা, ঠিক তেমনিভাবে ইউটিউবেও করতে পারবা। আমাদের ক্লাস কিন্তু শুধু যে জুমে হচ্ছে তা না, ইউটিউব লাইভেও হচ্ছে, মানে তুমি ইউটিউবে বসে বসে করতে পারবা ক্লাস। ওকে, ডিরেক্ট ইউটিউব অ্যাপে যায়, মানে এরকম আর কি, বুঝছো? ইউটিউবের লিঙ্কই দিয়ে দিই ডিরেক্টলি ক্লাসের মধ্যে, যে নাও ইউটিউব থেকে ক্লাস করো, কারণ এটা একটু কনভেনিয়েন্ট আর কি। আর জুমে হচ্ছে ডিরেক্ট কথা বলা যায়। ভাই পোলাপান এমন প্রশ্ন করে, দুনিয়ার প্রশ্ন করে, বাট আমি অ্যাকচুয়ালি মনে মনে খুশি হই যে আচ্ছা ওদের কনফিউশন ছিল, এগুলো তো ক্লিয়ার হইল অন্তত পক্ষে। ওকে, এবং ভালো লেভেলের প্রশ্ন করে বাচ্চারা, যাক এই ব্যাচের বাচ্চারা ভালো এক্সাইটেড পড়াশোনা নিয়ে। তো এই তো আমার মনে হয় যারা নাকি এখনও হায়ার ম্যাথ ঠিকঠাক মতন গুছানো হয় নাই, ফার্স্ট পেপারে তোমাদের কলেজে পরীক্ষা চলছে বাট খুব একটা স্ট্রং ফিল করছো না, আমি মনে করি এই কোর্সটা যে করবে তার একাডেমিক টু অ্যাডমিশন খুব ভালো মতনই কমপ্লিট হয়ে যাবে। মানে এই কোর্স করেও কেউ যদি বুয়েটের পরীক্ষা দিতে যায় তাতেও সে খুব ভালো একটা নাম্বার, ভালো একটা পজিশন অ্যাচিভ করে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। ওকে, তো দেরি না করে কোনো চিন্তা, মানে এখানে কোনো টেনশনের কিছু নাই, হ্যাঁ হবে কি হবে না, ভালো কি না, ভাই আমিই তো পড়াচ্ছি, কেমন পড়াই ইউটিউবে তো দেখেই আসবা। ওকে, আর এই ক্লাসগুলো হচ্ছে ডিরেক্ট জুমে কথা বলে ক্লাস, মানে অফলাইন ফিলিংসে। সো দিস ইজ মানে অনেক বেশি ইন্টারাক্টিভ আর কি। হ্যাঁ, ইউটিউবেও যেগুলো দাও ওগুলোর চেয়ে অনেক বেশি ইন্টারাক্টিভ এটা। ওকে, তো যারা নাকি এখনও নিজেকে ম্যাথ নিয়ে টেনশনে আছো বা বুঝতে পারছো না বা কনফিউশনে আছো, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় টেনশন ফ্রিভাবে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর আগে যেগুলো ক্লাস হয়েছে সবগুলাই রেকর্ডেড, সুন্দর মতন গোছানো আছে। নতুন ক্লাসগুলো তোমরা জুমে তো করতেই পারবা। ওকে, ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।